আসসালামু আলাইকুম। কায়সা মেডিকেল একাডেমি আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের টপিক হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। আমাদের বডিতে টোটাল 12টি থোরাসিক ভার্টিব্রা রয়েছে। এর মধ্যে 7টি হচ্ছে টিপিক্যাল এবং 5টি হচ্ছে অ্যাটিপিক্যাল। টিপিক্যাল কারণ হচ্ছে এরা কিছু কমন ফিচার্স শো করে থাকে, আর অ্যাটিপিক্যাল গুলোর কিছু ইন্ডিভিজুয়াল ফিচার্স রয়েছে। 12টি থোরাসিক ভার্টিব্রার মধ্যে 2 to 8 এই 7টি ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল এবং 1, 9, 10, 11, 12 এই 5টি হচ্ছে অ্যাটিপিক্যাল। প্রথমে আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এবার আসি একটি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার পার্ট গুলো কি কি রয়েছে। বডি অফ দ্য ভার্টিব্রা, vertebral foramen and vertebral arch. Body of the vertebra, vertebral foramen and vertebral arch. Body of the vertebra, এটি হার্ট শেপের। এর anterior posterior measurement এবং side to side measurement almost same. এটি হচ্ছে body of the vertebral superior surface, there is inferior surface. এটা হচ্ছে body of the vertebra. Body of the vertebra each side এ দুটি করে বা একটি করে কোস্টাল ফ্যাসেট থাকে। যেহেতু আমরা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে কথা বলছি, তাই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে সবসময় হচ্ছে বডি অফ দ্য ভার্টিব্রার সাইডে দুটি করে কোস্টাল ডেমিফ্যাসেট থাকবে। এটি হচ্ছে সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট, এটি হচ্ছে ইনফেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট। সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট ইনফেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটের থেকে সাইজ একটু বড় হয়ে থাকে। সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট নিউমেরিক্যালি করসপন্ডিং যে রিবটা রয়েছে তার হেডের সাথে আর্টিকুলেট করে, এবং ইনফেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেট নিউমেরিক্যালি নেক্সট যেই রিবটা থাকে তার টিউবারকালের সাথে আর্টিকুলেট করে। দুই সাইডই সেম। এবার আসি ভার্টেব্রাল ফোরামেন। এটি সার্কুলার এবং কম্পারেটিভলি স্মল। কিসের থেকে স্মল? আমার সার্ভাইকাল লাম্বার ভার্টেব্রাল যে ফোরামেন গুলো রয়েছে সেগুলো থেকে একটা কম্পারেটিভলি একটু স্মল। এখান দিয়ে কি ট্রান্সমিট হয়? এখান দিয়ে ট্রান্সমিট হবে স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজাস। Vertebral arch shows pedicle, superior articular process, lamina, inferior articular process, transverse process, and spine. Pedicle. Pedicle is directed backward এবং এখানে দুটি নচ থাকে, superior vertebral notch and inferior vertebral notch. Superior vertebral notch is shallow, but the inferior vertebral notch is deep and conspicuous. ল্যামিনা এবং পেডিকল এই দুটি জাংশন থেকে অ্যারাইজ করে আমার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর্টিকুলার প্রসেসে এখানে রয়েছে আর্টিকুলার ফ্যাসেট, ইট ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড। ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটি ল্যামিনার সাথে ফিউজ হয়ে থাকে এবং এর যে ফ্যাসেটটি রয়েছে আর্টিকুলার ফ্যাসেট, ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড। তাহলে আমার একটি থোরাসিক ভার্টিব্রাতে 4টি আর্টিকুলার প্রসেস রয়েছে, দুটি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং দুটি ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের যে ফ্যাসেট গুলো রয়েছে সেগুলো ডিরেক্টেড ব্যাকওয়ার্ড, এন্ড ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের যে ফ্যাসেট গুলো রয়েছে সেগুলো ডিরেক্টেড ফরওয়ার্ড। এরপর আসি ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের এখানে এই কর্নার পার্টটুকুকে আমরা বলবো টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। এখানেও একটি ফ্যাসেট রয়েছে। প্রথম 6টি থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে এই ফ্যাসেটটি একটু কার্ভড থাকে এবং ডিরেক্টেড ল্যাটারালি। পরের 4টি থোরাসিক ভার্টিব্রার জন্য এই ফ্যাসেটটি ফ্ল্যাট থাকে এবং লাস্টের দুটি অর্থাৎ 11 এবং 12 থোরাসিক ভার্টিব্রাতে এই ফ্যাসেটটি অ্যাবসেন্ট থাকে। ল্যামিনা, এখানে দুটি ল্যামিনা একটা একটু ওভারল্যাপ করে। এরপর আসি স্পাইন। স্পাইনটি একটু লম্বা এবং ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ড।
আমরা এবার ভার্টিব্রার যে ফিচার গুলো ছিল টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার সেগুলো আবার একটু রিভিউ করি। বডি অফ দ্য ভার্টিব্রা, ভার্টিব্রাল ফোরামেন এন্ড ভার্টিব্রাল আর্চ। ভার্টিব্রাল আর্চে কি কি রয়েছে? পেডিকল, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ল্যামিনা, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস এন্ড স্পাইন। আমাদের ভার্টিব্রাল ফোরামেনটা ছিল সার্কুলার এন্ড ভার্টিব্রাল বডিটা হচ্ছে হার্ট শেপ, এবং বডি অফ দ্য ভার্টিব্রাতে দুটি করে কর্নারে দুটি করে ডেমিফ্যাসেট, কোস্টাল ডেমিফ্যাসেট রয়েছে, যেগুলো হচ্ছে আমার রিবের যে হেড থাকে সেটার সাথে আর্টিকুলেট করে। এই ছিল আমাদের থোরাসিক ভার্টিব্রা, টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ফিচার্স। এবার আমরা কথা বলবো থোরাসিক ভার্টিব্রার যে অ্যাটাচমেন্ট গুলো রয়েছে। প্রথমে আসি বডি অফ দ্য ভার্টিব্রা। আপার এবং লোয়ার বর্ডারের সামনে দিয়ে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট, এবং পিছনের দিক দিয়ে থাকবে হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। এরপর ল্যামিনাতে আসি। ল্যামিনার আপার বর্ডার এবং লোয়ার পার্টে অ্যাটাচ থাকবে হচ্ছে লিগামেন্টা ফ্লাভা। বডির আপার বর্ডার এবং লোয়ার বর্ডারের সামনে মানে অ্যান্টেরিয়র পার্টটুকুতে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, এবং পিছনের সাইডে থাকবে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট আপার এবং লোয়ার বর্ডারে। ল্যামিনার আপার বর্ডার এবং লোয়ার পার্টে থাকবে হচ্ছে লিগামেন্টা ফ্লাভার অ্যাটাচমেন্ট। ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসে কি কি রয়েছে? টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, আপার বর্ডার, লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে অ্যাটাচমেন্ট হলো ল্যাটেরাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। লোয়ার বর্ডারে অ্যাটাচ থাকবে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচ থাকবে ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, এবং পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচ থাকবে লিভেটর কস্টি। এবার আসি স্পাইন। স্পাইনের অ্যাটাচমেন্ট হচ্ছে সুপ্রাস্পাইনাটাস বা সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইন্টারস্পাইনাস লিগামেন্ট। এছাড়াও কিছু মাসেল অ্যাটাচ থাকে এই স্পাইনের সাথে, সেগুলো হচ্ছে ট্রাপিজিয়াস, রম্বয়েডস, ল্যাটিসিমাস ডরসি, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র অ্যান্ড সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র। আবার একটু রিভিউ করি। আমাদের বডি অফ দ্য ভার্টিব্রার আপার এবং লোয়ার বর্ডারে অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, এবং পোস্টেরিয়রলি আপার এন্ড লোয়ার বর্ডারে থাকবে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। ল্যামিনাতে আপার বর্ডার এবং লোয়ার পার্টে অ্যাটাচ থাকবে লিগামেন্টা ফ্লাভা। ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে থাকবে ল্যাটেরাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। লোয়ার বর্ডারে অ্যাটাচ থাকবে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। অ্যান্টেরিয়রলি অ্যাটাচ থাকবে ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, এবং পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচ থাকবে লিভেটর কস্টি। স্পাইন। স্পাইনে অ্যাটাচ থাকবে সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইন্টারস্পাইনাস লিগামেন্ট। এছাড়াও কিছু মাসেল অ্যাটাচ থাকে এই স্পাইনের সাথে, সেগুলো হচ্ছে ট্রাপিজিয়াস, রম্বয়েডস, ল্যাটিসিমাস ডরসি, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র অ্যান্ড সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র। আবার একটু রিভিউ করি। আমাদের বডি অফ দ্য ভার্টিব্রার আপার এবং লোয়ার বর্ডারে অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, এবং পোস্টেরিয়রলি আপার এন্ড লোয়ার বর্ডারে থাকবে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। ল্যামিনাতে আপার বর্ডার এবং লোয়ার পার্টে অ্যাটাচ থাকবে লিগামেন্টা ফ্লাভা। ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেসের টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসে থাকবে ল্যাটেরাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। লোয়ার বর্ডারে অ্যাটাচ থাকবে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। অ্যান্টেরিয়রলি অ্যাটাচ থাকবে ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, এবং পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচ থাকবে লিভেটর কস্টি। স্পাইন। স্পাইনে অ্যাটাচ থাকবে সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইনফ্রাস্পাইনাস লিগামেন্ট, এবং কিছু মাসেল ট্রাপিজিয়াস, রম্বয়েডস, ল্যাটিসিমাস ডরসি, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র অ্যান্ড সেরাটাস পোস্টেরিয়র ইনফেরিয়র। এই ছিল আমাদের একটি টিপিক্যাল ভার্টিব্রার অ্যাটাচমেন্ট। এবার আমরা কথা বলবো অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে। থোরাসিক 1 ভার্টিব্রাটি হচ্ছে অ্যাটিপিক্যাল।
এর যে বডিটা রয়েছে এটি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার মতো হার্ট শেপ নয়, এটি রিসেম্বল করে সার্ভাইকাল ভার্টিব্রার যে বডিগুলো আছে সেগুলো। এছাড়া এখানে এর বডি অফ দ্য ভার্টিব্রাতে যে কোস্টাল ফ্যাসেট থাকার কথা ছিল সেটি থাকে একটা এবং ফুল ফ্যাসেট থাকে। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে দুটি ডেমি ফ্যাসেট থাকে, কিন্তু অ্যাটিপিক্যাল অর্থাৎ ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাতে একটি ফুল ফ্যাসেট থাকে এবং আপার বর্ডারের দিকে থাকে। ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা যে স্পাইন সেটি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার মতো অবলিকলি থাকে না, কিছুটা হরাইজন্টালি থাকে, যেটা আমাদের সার্ভাইকাল ভার্টিব্রার যে স্পাইন গুলো আছে সেগুলোর মতো দেখতে। তাহলে আমরা ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার কি কি স্পেশাল ফিচার্স দেখতে পেলাম? এটার বডিটা হার্ট শেপ নয় এবং এটা বডিটা কিছুটা ফ্ল্যাটেন্ড। বডি অফ দ্য ভার্টিব্রার আপার পার্টে একটি ফুল ফ্যাসেট থাকবে এবং এই বডিতে শুধু একটি ফ্যাসেটই থাকবে। ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার যে স্পাইন, it is directed more horizontally rather than obliquely, এবং এটার ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেটটি এটি কনকেভ থাকবে। প্রথম 6টি থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের ফ্যাসেটটি কনকেভ থাকে। ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার আরেকটি ইম্পর্টেন্ট এবং ইউনিক ফিচার হলো এটার যে সুপিরিয়র ভার্টিব্রাল নচ এটি প্রমিনেন্ট থাকে। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার সুপিরিয়র যে ভার্টিব্রাল নচ সেগুলো শ্যালো থাকে, কিন্তু ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাতে এটা খুবই প্রমিনেন্ট থাকে। আমরা কথা বলবো নাইন্থ থোরাসিক ভার্টিব্রা নিয়ে, যেটি একটি অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। এটি অ্যাটিপিক্যাল কারণ হচ্ছে নর্মাল টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রাতে দুটি কোস্টাল ডেমিফ্যাসেট থাকে, কিন্তু নাইন্থ থোরাসিক ভার্টিব্রা এখানে একটি ডেমিফ্যাসেট থাকে এবং শুধু সুপিরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটটি থাকে, ইনফেরিয়র কোস্টাল ডেমিফ্যাসেটটি এখানে অ্যাবসেন্ট, এবং এটা ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেট সেটি ফ্ল্যাট। এটি ছিল আমাদের থোরাসিক 9 ভার্টিব্রার ইউনিক ফিচার্স। এবার আসি 10th থোরাসিক ভার্টিব্রা। এটি অ্যাটিপিক্যাল কারণ হচ্ছে এখানেও একটি ফ্যাসেট থাকে, কিন্তু কমপ্লিট ফ্যাসেট থাকে, অর্থাৎ টিপিক্যালে যেখানে আমাদের দুটি করে ডেমি ফ্যাসেট থাকতো সেখানে থোরাসিক 10-এ একটি ফ্যাসেট থাকবে, কমপ্লিট ফ্যাসেট থাকবে এবং শুধু সুপিরিয়র কোস্টাল ফ্যাসেটটা থাকবে, এবং এটি আমাদের যে পেডিকল রয়েছে পেডিকলের রুটের দিকে এটার প্লেস। এছাড়া সিমিলারলি এটা ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেটটা রয়েছে ফ্যাসেটটা হচ্ছে ফ্ল্যাট থাকবে। থোরাসিক ভার্টিব্রা, এটিও একটি অ্যাটিপিক্যাল ভার্টিব্রা। এটার বডিতেও একটি ফ্যাসেট থাকে এবং এই ফ্যাসেটটি লার্জ থাকে এবং এটি হচ্ছে পেডিকলের আপার পার্টের দিকে থাকে। টিপিক্যালে দুটো থাকতো ডেমি ফ্যাসেট, অ্যাটিপিক্যাল এখানে একটি থাকবে এবং এই ফ্যাসেটে একটু লার্জার থাকবে বাকি সবগুলো ফ্যাসেটের থেকে, এবং এটি একটি কমপ্লিট ফ্যাসেট থাকবে এবং এটি এই পেডিকলের আপার পার্টের দিকে অবস্থান করবে। এটা ট্রান্সভার্স প্রসেসটি বাকি থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের থেকে একটু কম্পারেটিভলি ছোট থাকবে, এবং 10th এবং 11th থোরাসিক ভার্টিব্রা আইডেন্টিফাই করা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এদের ফিচার্স অলমোস্ট সেম এবং দেখতেও সেম, শুধুমাত্র এই কোস্টাল ফ্যাসেটটা এটার একটু বড় থাকে এবং এটা পেডিকলের আপার পার্টের দিকে, এবং 10th থোরাসিক ভার্টিব্রাতে পেডিকলের রুটের দিকে থাকে এই কোস্টাল ডেমিফ্যাসেটটা। 12th থোরাসিক ভার্টিব্রা, এই ভার্টিব্রার বডি, পেডিকল, ট্রান্সভার্স প্রসেস, স্পাইন একটি লাম্বার ভার্টিব্রার বডি ট্রান্সভার্স প্রসেস স্পাইনের সিমিলার, কিন্তু এখানে একটি কোস্টাল ফ্যাসেট থাকে এবং কমপ্লিট একটি কোস্টাল
ফ্যাসেটে কমপ্লিট। এছাড়া এটার স্পাইনটা দেখতে একদমই লাম্বার যে ভার্টিব্রা গুলো আছে এদের স্পাইনের মতন। এটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস লাম্বার ভার্টিব্রার আর্টিকুলার প্রসেসের মতন। থোরাসিক ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস এটি টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের মতো নয়, এখানে ইনফেরিয়র, সুপিরিয়র এবং ল্যাটেরাল টিউবারকল রয়েছে। এবং এই থোরাসিক ভার্টিব্রাতে কোনো ধরনের ট্রান্সভার্স প্রসেসে যে ফ্যাসেট থাকে টিপিক্যালি, এখানে কোনো ধরনের ফ্যাসেট নেই, এখানে টিউবারকল রয়েছে সুপিরিয়র, ইনফেরিয়র এবং ল্যাটেরাল। এই ছিল আমাদের আজকে থোরাসিক ভার্টিব্রার ফিচার্স, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যালের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।